নাটক আমি কেন করি, আমি কেন এই হ্যালো করি, আমি কেন অভিনয় করি? অভিনয় কেন করি? কারণ তো সেলিবিলে পরিমণি, শাবনূর, পূর্ণিমা, চঞ্চল চৌধুরী, মুশারফ করিম সব দেখে, তো ওদের একটু ঠেকানোর জন্য আমি করি, বুঝলেননি? এইগুলো যদি দেখা বন্ধ করে দেয় তা আমারটাও বন্ধ করে দেবো, কিন্তু ওর থামাতে পারছি না তো, ও আমারটা না পারলে ও তো শাবনূরের পিছনে পড়ে থাকছে, কথা কয় না? তো আমি যে 5টা মিনিট অন্তত ওর এই হ্যালো বললে থামাই রাখলাম, আমি মনে করি এইটা আমার সফলতা, ঠিক না ভাই? ঠিক, অন্তত 5টা মিনিট হইলেও তো তার ব্রেক রাখলাম, খারাপ কাজ থেকে বিরত রাখলাম। আজকের এই মাহফিল, অনেকেই বলে মাহফিল দিয়ে লাভটা কি? লাভ হলো এই লোকগুলো এখন আপনারা বলেন যদি এই মাহফিলে না বসে থাকতেন, হয় চায়ের দোকানে থাকতেন, নাই বিড়ি টানতেন, নাই গাঞ্জা মারতেন, এরকম না? অনেকেই আছে না এখানে? কারা কারা হাত উঁচু করেন? আছে পাগল, এত ভালো মানুষ দুই একটা আছে। তো যাই হোক, তো আল্লাহ সেই কাজ থেকে অন্তত কিছু সময় হলেও আল্লাহর কাছে রেখে দেস না? আমরা হুজুররা টাকা নিয়ে আইছি, আমাকে জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমাদের পরকালে হয়তো বাটাম টানতে পারে, এটা ঠিক, কিন্তু আপনারা যে মুক্তি পাবেন, নিরাপত্তা আছে, এটা গ্যারান্টি, বুঝেননি? এটা কিন্তু গ্যারান্টি। ইমাম সাহেবের নামাজ পড়াতে যেয়ে হঠাৎ করে পেয়ে দিতেছে, আস্তে করে ব্রেক মেরি ছেড়েছে, কেউ বুঝতে পারিনি, উনিও কাউকে কিছু বলিনি, নামাজ পড়ে এসলো, পিছনের মুসাল্লিদের নামাজ হবে না? হবে না? ইমাম সাহেব সবাই দায় ঘাড়ের পান নিয়ে নামাজ পড়া দিল, মুসাল্লিদের কিন্তু কোনো অসুবিধা, কারণ ও আস্তে করে ব্রেক করে ছাড়ার কারণে কেউ টের পায়নি। তো আর আমার তো বিশ্বাস যে এরকম হয় না তা না, কথা কয় না? আমি কোনোদিন কোন ইমামের দেখলাম না যে যেই উজু করে আসতি, মানে ও মান সম্মানের ভয়তে উজু করে না, আমার ধারণা আর কি, যদি আমার ধারণা ভুল হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু এটা হবে না এটা আমি মনে করি না। আর আল্লাহর ভয়টা এমন হইতে হবে যে ইমাম সাহেব পেয়ে দিতেছে, ও কিন্তু চলে আসতে হবে, ও চলে আসবে, কারণ কি? কারণ আল্লাহর ভয়, এতগুলো লোকের দায় কাঁধে কেন নেবে, ঠিক না? তো যাই হোক, যদি নাও আসে, মুসাল্লিদের নামাজ হবে না? হবে না? কবির বিন সামাদের আব্দুল হাই সাইফুল্লাহর উপরে যে বাটাম যা খায় খাক, আপনাদের কোনো অসুবিধা নেই, খুশি তো আপনারা? তাইলে আমরা আলোচনায় কি যাব? আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবর মন কে তোর আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হয়ে দেখিস, চোখের আড়াল হলে দেখিস, তোর কথা কেউ কই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না,
স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হই না। আপন আপন বল কারে, কেউ তো আপন হই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। ঠিক বললাম না? ওগো আমার ভাইরা, আজকে ছিল এই বাংলাদেশে কঠোর হরতাল। কি হরতাল? কঠোর হরতাল। এটা কোনো রাজনীতির কথা বলার জন্য বলছি না, আর আমি মাহফিলে এসে রাজনীতির কথা বলিও না, প্রয়োজন নেই। কারণ আমি মহিলা মেম্বারিতেও দাঁড়াবো না, আমার ডিসিশন ফাইনাল। মহিলা মেম্বারিতেও দাঁড়াবো, আমার ডিসিশন ফাইনাল। হ্যাঁ, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমার ভোটে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ এই দেশে নেতার কোনো অভাব কি আছে? 16 বছর আমরা নেতা পাই নাই, 16 বছর পরে নেতার কোনো অভাব বাংলাদেশে নাই। ওগো আমার ভাইয়েরা, বসন্তের কোকিল পাওয়া যায়, সুদিন আসলে নেতার অভাব হয় না। আমরা দুঃসময়ে থাকতে চাই, আমরা আল্লাহর পথে থাকতে চাই, রাসূলের পথে কথা বলতে চাই। অনেকেই বলে হুজুর গো, এখন তো কথা বলে শান্তি পান, আগে 16টা বছর তো কথা বলতে পারেন নাই, কত জুলুম, কত নির্যাতন। আমি বললাম ওই সময় কথা বলতে মজা লাগতো, ঠিক না বে ঠিক? ওই সময় কথা বলতে মজা লাগতো। আর এখন তো অবস্থা এমন, জামাতে ইসলাম চিন্তা করে 5 তারিখে বিজয় হয়ে গেছে, আমাদের মাহফিলে যাওয়ার দরকার নাই। আর বিএনপি চিন্তা করে মাহফিলে যাবো কে জন্য, তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে না। আর আওয়ামী লীগ চিন্তা করে এখন গেলি তো আমাদের কুপাকুপি আছে, সুতরাং আমরা যাই কি করব, মাঝখানে মাহফিলে শ্রোতা কম না বেশি। আর আগে চিন্তা করতাম বিএনপিরা মনে করতো হুজুর যেটা আসবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, আমাদের ভাল লাগবে। আর আওয়ামী লীগ চিন্তা করতো যাই অন্তত হুজুরের কন্ট্রোল করার জন্য হলো পাশে বসে থেকে একটু বলবো যে মুরব্বী। হ্যাঁ, এইটার জামাত ইসলাম সহ অন্যান্য ওলামায়ে কেরাম চিন্তা করতো আমাদের ইমানি দায়িত্ব যাওয়া। আর 5 তারিখের পরে মনে করছে এখন এসব কিছু আমরা না করলেও হবে, অনেক কিছু হয়ে গেছে, এখনো কিছুই হয়। যদি কিছু হতো তাইলে ওই যে কোথায় যেন কুমেটে না কোন জায়গায় ভার্সিটিতে আজকে কুপাকুপি হয়েছে, আমার ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে, যেই দলের ব্যানারে রক্তাক্ত করেছে, আমরা সেই দলকে বলতে চাই দয়া করে আপনাদের ব্যানারে এমন কাজ হবে জাতি এটা প্রত্যাশা করি। কথা কয় না? কুমেটে মনে, হ্যাঁ কুয়েটে, কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে রক্তাক্ত হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ, সাধারণ ছাত্রদের উপরে চড়াও হয়ে তাদেরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি, এই বাংলাদেশে বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এনেছে ছাত্র জনতা। সেই ছাত্রদের পরে যদি হামলা করা হয়, ছাত্র জনতা কেন বাংলাদেশের সচেতন কোন নাগরিক এটা মেনে নিবে না? আর যারা এই কাজগুলো করছে তারা কারা? ওরা কারা খুঁজে বের করা লাগবে। নাকি তারা মুখোশ পরিহিত, তারা বিভিন্ন দলের ব্যানারে অন্যায় অপরাধ করতে চায়? ও আমার ভাইয়েরা, এই দেশে এখন অন্যায় এতটাই বেড়ে গেছে। গত 16 বছর, এই 16 বছরের মধ্যে আমি তো 2019 থেকে মাঠে ময়দানে, করোনার পর থেকে বলা যায় 20-21 থেকে মাঠে ময়দানে, কোনোদিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই, কোনোদিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই। গতকালকে মাহফিল করে ফেরার পথে আমি যখন যমুনা পার হইলাম, হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয়, আমার গাড়ি বজলুর রশিদ আঙ্কেলের গাড়ি, সেই সাথে আবার তার জামাতা আব্দুল বারী রশিদের গাড়ি, সেই সাথে আমাদের আরেকজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি, তাকে তো আটক করে রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, মাল সম্পদ, মোবাইল, টাকা পয়সা নিয়েছে। আমার গাড়িতে হঠাৎ করে কি যেন ব্লাস্ট হলো, মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা, দাঁড়াতে যেয়ে আবার দাঁড়ালাম না। চিন্তা করলাম টায়ার বাস্ট হইলে তো গাড়ি অন্তত খারাপ ভাবে চলতো। সামনে গেলাম, আরো সামনে এগিয়ে গেলাম, আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো, এমন ঝাঁকুনি দিয়ে কি বাস্ট হলো? গ্লাস খুলে দেখে আমার গাড়িতে ইট মেরেছে। ওগো আমার ভাইয়েরা, চিন্তায় বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে
গেছে গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের তালা ভেঙে 5টা গরু চুরি করে নিয়ে গিয়েছে। এই কাজগুলো চলছে। আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই, কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে। ওদের চিন্তা হলো দূর থেকে ঢিল ছুঁড়ে মারে, গ্লাসে লাগে, মানুষের মাথায় লাগে, কপাল ফাটে, কপাল কাটে। অনেক সময় গাড়িতে এমন জায়গায় লাগে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে। আর যদি বিকল হয়ে যায়, সামনে দাঁড়িয়ে যায়, ওই ডাকাতগুলো আসবে, চিন্তাই করবে। গত 16 বছর এমন কোন আক্রমণের শিকার আমি হই নাই, এখনো হইলাম। তার কারণটা কি? তার কারণ আমাদের বুঝা শেষ। এই দেশে এমন চক্রান্ত চলছে, মানুষেরা যেন বলে আগেই তো ভালো ছিলাম। কথা বোঝেননি? উদাহরণ দিলে বুঝবেন। আল্লামা সাইদি, দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, উনি বললেন একবার এক কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বললেন, ওগো আমার সন্তানেরা শোনো, আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা, আমারে সবাই কাফন চোর বলে, আমারে কাফন চোরা বলে, তোমরা এমন কিছু করবা যাতে মানুষ আমারে অন্তত ভালো বলে। সন্তানরা চিন্তা করলো, আব্বা যেহেতু মারা গেছে, আমরা আর কাফন চুরি করব না, আমরা আর চিন্তায় চাঁদাবাজি করব না, আমরা এমন কিছু করব যাতে আব্বারে ভালো বলে। এই জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল। নামাজ পড়ে 5 ওয়াক্ত। মানুষে বলে নামাজ পড়লে কি হবে, তোমরা তো কাফন চোরের ছেলে। বুঝেননি? দেখলো যে নামাজ পড়েও তো আব্বারে ভালো বলে না, সবাই কাফন চোরি বলে। তাইলে কি করা যায়? প্রতিটা নামাজের ওয়াক্তে আবার তাবারকের ব্যবস্থা করলো। যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি, তাদের জন্য খিচুড়ি, তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট, বিস্কিট, এইভাবে দেয়া শুরু করলো। আপেল, আঙ্গুর, বেদানা, এইগুলো যখন দেয়, নিয়ে বাড়িতে যায়, কয়েক কারা আজকে মসজিদে তাবারক দিয়েছে, কয়েক কাফন চোরের ছেলেরা দিয়েছে। তাহলে কি আব্বারে ভালো কইলো? বেকায়দা অবস্থা, আব্বারে তো ভালো বলে না। তাইলে কি করা যায়? এই গ্রামে যত অসহায় আছে, দুস্থ আছে, যাদের কাপড় নাই, পোশাক নাই, ঘর নাই, বাড়ি নাই, এইগুলো আমরা করে দিই। ওরা মিলেমিশে ভাইয়েরা সবাই সিদ্ধান্ত নিয়ে, যার বাড়ি নাই বাড়ি করে দিলে, যার টাকা নাই টাকা দিলে, যার জামা নাই জামা দিলে, যার কম্বল নাই কম্বল দিলে। এইগুলো যখন দেয়, কয় তোমার তো দালান ঘর ছিল না, কে করে দিয়েছে? কয় ওই যে কাফন চোরের ছেলেরা করে দেস। তাও আব্বারে কি করে? খারাপ বলে। ভাইয়েরা মিটিং করলো, ওগো আমার ভাইয়েরা, এরপরেও তো আব্বারে ভালো বলে না, তাইলে কি করা যায়? বললাম আমরা তাইলে আবার কাফন চুরিতে ফিরে যাই, দেখি। ভালো কাজে তো আব্বারে ভালো বললো না কেউ, কাফন চুরিতে ফিরে গেল। মানুষে কয় ওর বাপও ছিল কাফন চোর।